তখন আমাকে কেউ কিছু জিজ্ঞাসাও করতো না, আমার বলার কোনো অবকাশও ছিল না। আসলে বড় ভট্টাচার্যের জীবদ্দশায় গদাধর ঠাকুর ওই পুজোই করতেন, কিন্তু সেটা ছিল দাদার হয়ে ভাইয়ের বকলমা। আর সত্যি কথা বলতে কি, সে দাদার ভয়েই হোক বা অন্য কোনো কারণেই হোক, বৈধি পুজোর বাইরে কোনো আচরণবিধি তিনিও করতেন না। বড় ভট্টাচার্য চলে যাবার পর থেকেই তার পুজো, আচার আচরণ, বিধি সবই রোজ পাল্টাচ্ছে। আমি বলি কি রানীমা, আমি কিন্তু কোনো রকম সন্দেহপ্রসূত হয়ে এ কথার অবতারণা করিনি কেনারাম ঠাকুর, শুধুমাত্র জানার জন্যই করেছি। দক্ষিণেশ্বরে গদাধর ঠাকুরকে আমরা সবাই ছোট ভট্টাচার্য বলেই ডেকে থাকি, এবং তিনিই যে মন্দিরের প্রধান পুরোহিত, এই ব্যাপারে কিন্তু আমাদের কারও মনে কোনো রকম দ্বিধা নেই। আর সেই জন্যেই তার পূজাবিধি নিয়ে কোনো রকম প্রশ্ন করা যায় না। সেই জন্যই আপনি আমাকে স্মরণ করেছেন ওই গদাধরের পুজোর ব্যাপারে আমার মতামত জানতে? আজ্ঞে হ্যাঁ। আমাকে মথুরনাথ বাবু বলেছেন। আসলে আপনি ছাড়া নির্ভরশীল শাস্ত্রজ্ঞ মানুষ আমার জানা চৌহদ্দির মধ্যে তো নেই। আর তাছাড়া আপনি তার অগ্রজেরই তুল্য। সব থেকে বড় কথা, বড় ভট্টাচার্যের ইচ্ছানুসারী আপনি তাকে শাক্ত মন্ত্রে দীক্ষিত করেছিলেন। হ্যাঁ, করেছিলাম। সেই জন্যই আজ আপনাকে স্মরণ করেছি ঠাকুরমশাই। ছোট ভট্টাচার্যের পুজো নিয়ে আমার মনে কোনো রকম সন্দেহ নেই। তার উপর আমার অগাধ বিশ্বাস, সে বিশ্বাস অন্ধবিশ্বাস। তার ভক্তির মহিমায় আমি নিজেকে আলোকিত করতে চাই। আমি জানতে চাই এই মানুষটির পাগলপাড়া দিব্যোন্মাদ অবস্থার ব্যাখ্যা, নইলে রোজ এত মানুষের এত প্রশ্নের জবাব দিতে হচ্ছে আমাকে। আপনাকে প্রশ্ন করবে রানীমা, এও কি সম্ভব? আপনি ঠিকই ধরেছেন, মুখে আমাকে কেউ কিছু বলে না বটে, কিন্তু চোখ মেলে জানতে চায়। মার মন্দির যেকালে তৈরি করেছি, সেই মন্দিরের পুজো, দেবসেবা সব ব্যাপারে সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়বদ্ধতা যে আমার ঠাকুরমশাই। আর তাছাড়া এ তো আমার গৃহভ্যান্তরে গৃহদেবতার অধিষ্ঠান নয় যে চার দেওয়ালের মধ্যে পালিত বিধি চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ থাকবে। দক্ষিণেশ্বরের মন্দির শুধু দেবপীঠ নয়, এ যে সমাজপীঠও বটে। চতুর ইংরেজদের অপশাসনে আমাদের ধর্মবোধে যে সংকট উপস্থিত, দক্ষিণেশ্বরের শক্তিপীঠ হিন্দু ধর্মকে সেই সংকট থেকে রক্ষা করতে চায়। দক্ষিণেশ্বরের মন্দির তো রানী রাসমণির জয়ধ্বজা ওড়ানোর জন্য তৈরি হয়নি। ব্যাস ব্যাস রানীমা, আর আপনাকে বলতে হবে না। আমি আপনার মনের ভাবটুকু বুঝতে চাইছিলাম। হ্যাঁ, প্রসঙ্গ গদাধর। আপনি কতটা জানেন আমি জানি না রানীমা। গদাধরকে দীক্ষা দানটুকু আমার আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম মাত্র। আমি তাকে শাক্তমন্ত্রে দীক্ষিত করেছিলাম। কেন আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম কেন? কারণ ওর দাদা রামকুমারী ছিল ওর প্রকৃত গুরু। ওর কাছ থেকেই শাস্ত্রজ্ঞান এবং প্রথম পাঠ থেকে চণ্ডী পাঠ এবং কালিকা পূজা থেকে অন্যান্য সব পূজা ও দাদার কাছ থেকেই শিখেছিল। আমার কাছ থেকে শক্তি মন্ত্রটুকু নিয়েছিল এই কারণে যে শক্তি দীক্ষা ছাড়া দেবী পূজা প্রশস্ত নয়। আজ রামকুমার জীবিত থাকলে বলতে পারত ওর মনের গহনে ঈশ্বর ভক্তির যে বিচিত্র আবেগ তার ব্যাখ্যা। আমি শুধু এটুকু বলতে পারি রানীমা, দীক্ষা গ্রহণকালে গদাধর ভাবাবেগে যেভাবে সমাধিস্থ হয়েছিল, লক্ষ জনের একজনের তা হয় না। ও যে মার্গে বিচরণ করে সে মার্গে কেউ নেই। আমি ওর দীক্ষাগুরু আচার্য, তবু ওই মার্গে আমি কোনোদিনও পৌঁছতে পারবো না। তাহলে এমনকি কেউ নেই যে আমাকে বোঝাতে পারে ছোট ভট্টাচার্যের পুজোর কাজ? বোঝাবার এটা ব্যাপার নয় রানীমা, এটা আপনাকে বুঝে নিতে হবে। কিন্তু
আমি তো শাস্ত্রজ্ঞ নই। শাস্ত্রের এক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, চাই অন্তরে শুদ্ধি। গদাধরের দিকে নিঃসন্দেহ দৃষ্টিতে তাকানো। গদাধরের দাদা রামকুমারের মুখে আমি একদিন শুনেছিলাম ওদের পিতা স্বর্গীয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা। উনি অতি নিষ্ঠাবান শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। উনি মৃত্যুর আগে রামকুমারকে বলেছিলেন গদাধরকে পালন করতে, কোনো প্রশ্ন করতে নয়। দক্ষিণেশ্বরের মন্দিরে গদাধরের বিচিত্র পূজা পদ্ধতি নিয়ে যে নানা প্রশ্ন উঠেছে এবং সেই কারণে ধার্মিক এবং ভক্তকুলের মধ্যে যে সন্দেহ ঘনীভূত হয়েছে সে সম্পর্কে আমি সম্পূর্ণ ওয়াকিবল রানীমা। তাই নিজের প্রশ্ন নিরসনের জন্য একদিন অন্যদের মতন আড়াল থেকে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের পুজো আমি দেখেছি রানীমা। আপনি আপনি দেখেছেন? হ্যাঁ রানীমা। আপনি যেটুকু বুঝেছেন সেটুকু অন্তত আমাকে বোঝান। অপরাধ নেবেন না মা। সে দৃষ্টতা কি আমার আছে? রানীমা, পশমের আসনে বসে যাকে নিত্য পূজা করার জন্য বেছে নিয়েছেন সে আসলে কাঁটার উপরে বসে সাধনা করছে। মন্দিরের মসৃণ পাথরে যার পায়ের ছাপ আপনারা রাখতে চেয়েছিলেন সে আসলে আগুনের ওপর দিয়ে হেঁটে চলেছে। ও কে? রানীমা, গীতায় শ্রী ভগবানের উদ্ধৃতি, যে সময় ধর্মের গ্লানি উপস্থিত হয়, অধর্মের উদ্ভব হয়, হে ভারত, তখনই আমি মায়া বলে আত্মদেহ নির্মাণ করিয়া থাকি। সাধুগণের রক্ষা, পাপকারীগণের বিনাশ এবং ধর্মের সম্যক প্রকারে স্থাপন করিবার জন্যে আমি যুগে যুগে আবির্ভূত হই। আরে মেজু মামা, বাবা কতদিন পর তোমাকে দেখলুম। তারপর তোমরা কেমন আছো? দিদিমা, মামি সবার কুশল তো? আমরা কেমন আছি তা জেনে তোর কি হবে হৃদয়? আসল কথা, মামা ভাগ্নে মিলে তোরা এখানে ভালো আছিস তাতেই হলো। আমরা যে কিসে কি আছি তা জানলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কেন রে? এত বড় মন্দিরে বাধা মাইনে আর খোরাকির চাকরি, এটা একেবারে লাট সাহেবের সেরেস্তার কাজের মতো। লাট সাহেবের সেরেস্তায় তো আমি কাজ করছি গো। আর গদাই? সে করছে ভগবানের সেরেস্তায়। ভগবানের সেরেস্তায় মানে কি? মানে ছোট মামাও কাজ করছে, তবে আমি যার কাজ করছি ছোট মামা তার কাজ করছে না। ছোট মামা করছে ভগবানের কাজ। ভগবানের কাজ। হেয়ালি করিস না। বড়দাদা মারা যাওয়ার পর গদাইটা একেবারে রাতারাতি লায়ক হয়ে উঠল। এত কাজে ব্যস্ত, গায়ে অবধি গিয়ে আমাদের খবরটুকু নেওয়ার পর্যন্ত সময় হয় না তার। আমরা জানি আমরা তার কেউ না, আমরা তার পর। কিন্তু মায়ের কথাটা ভাববার সময় হয় না তার। একবারও ভেবেছে যে মা মানে গর্ভধারিণী? হোক না বড় মন্দিরের বড় পূজারী, কিন্তু মা তো মা। তবে কেন দাদার পো ধরে গাঁ থেকে কলকাতা এসেছিল? সে তো সংসারের জন্যই নাকি? দাদা এখানে এনে তার চোখ ফুটিয়েছে, সেও তো সংসারের তাগিদেই। কি ভেবেছে সে? সে গেলে পর আমরা তার কাছে টাকা চাইব? শ্রীরাম